হ্যালো, আমি বানাচ্ছি ইলিশ মাছের ভাপা। সেই জন্য শস্যটাকে বাটলাম। এটাকে একদম পালিশ হতে দেবো। আমি পাটাতে বাটছি কেন, কিন্তু কি এটাতে একদম পালিশ হয়। আমি মিক্সিতে করতে পারতাম, তো মিক্সিতে করিনি কেন, মিক্সিতে হয় না ভালো করে বাটা, এই জন্য এটাতে করলাম। দেখি আমার বাটা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে কি করে ইলিশ মাছের আমি ভাপা করি। সবসময় করি না, আজকে মনে হয়েছে নিয়ে আসি একটু করি, সবাই আমরা খাবো। আজকে দেখলাম বাজারে ভালো এসছে, সেই জন্য। আপনি দেখতে থাকুন আমি কি করে করছি এটাকে। আমার শস্য বাটা হয়ে গেছে, এখন আমি মাছটাকে রেডি করলাম। এইগুলা সব মাছ এখানে দেবো। আমরা লোক একটু অনেকজন, সেই জন্য আমি এই মাছটাকে একটু রেডি করলাম। এখন হলুদ লবণ দিয়ে মাখবো এটাকে, মেখে তারপরে এই শস্যর মধ্যে দেব। আপনারা দেখতে থাকেন আমি মাছটাকে কী করে বানাই। বাকি কুকারে একটু জল দিলাম, বেশি জল দেবো না, একটু জল দেবো কুকারে। বেশি জল দিলে আবার উপরে ঢাকনার উপরে এসে যাবে। একটু হলুদ গুঁড়ো দিলাম, স্লাইড দেবো, হলুদ বেশি দেবো না, ভালো লাগে। একটু লবণ দেব, লবণ ছোট পরিমাণ এত দেব, বেশিও দেবো না। হয়ে যাবে মনে হচ্ছে, ঠিক আছে। এটাকে একটু ভালো করে মাখবো, মেখে ভালো করে একদম মাখবো এটাকে ভালো করে মেখে। শস্যটা বাটা হয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি না, সেই জন্য এরকম হয়েছে। একটু কাঁচা তেলও দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে ফেটাবো। কাঁচা তেল না দিলে ভালো লাগে না শস্যতে, একটু কাঁচা তেল দেবো। এখন একটা একটা করে মাছগুলোকে ছাড়বো, ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর ডুবে তারপরে আমি গিয়ে কুকারে জলটা করেছি, বসিয়েছি। এখন আমি বসাইনি, জল গরমে পরে বসাবো। আগে মেখে নিই, রেডি করে নিই। জল গরম এখন করবো না, পরে করবো। শেষে গরম হলে বাটিটাকে ধরবো কী করে, সেই জন্য বসিয়ে তারপরে কুকারটাকে গ্যাস জ্বালাবো। আগে মাখাটা ভালো হয়ে যাক। দেখেন এইবার উপর করে মাখলাম, মেখে তারপরে শস্যটাকে ভালো করে মেখে নিতে হয়। গায়ে গায়ে যদি শস্য না লাগে ভালো লাগে না। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, ভাঙবো না এটাকে, আস্তে আস্তে। বাচ্চারাও আছে, বয়স্ক মানুষও আছে, বেশি আবার দিলে আবার ঝাল লেগে যাবে ওদের, সবাই বাচ্চারাও খেতে পারবে না, সেই জন্য। অনেক দিন পরে বানাচ্ছি। আজকে বাজারে গেলাম, ভাবলাম একটা ইলিশ মাছ দিই, অনেক দিন হয়েছে রান্না হয়নি, তার জন্য। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এখন আমি বসিয়ে দেবো মাছটা। এখন বসিয়ে দিয়েছি, এই যে ঢাকনাটা বসিয়ে দিয়েছি। এটা কিছু চাপ দিলে তো ভালো হতো, ভাবছি শিলনোড়াটাই দিয়ে দেবো, একটু চাপ, শিলনোড়াটা চাপ দিয়ে দেবো। কুকারটা লাগবে না, যে কুকারটা ঢাকনা লাগবে না মনে হচ্ছে না, তাই চাপা দিলাম, কম আছে বসাবো। ভাববেন না কুকারটা এত নোংরা, আমরা মাজি না, মাজা হয়। এই কুকারটা অনেক পুরনো, সে নতুন আছে। পুরনো কুকার দেখবেন অনেক ভালো থাকে, সেই জন্য আমরা পুরনো কুকারেই করি। এখন যে ইলিশ মাছের ভাপাটা বানিয়েছি, এখনও 10 মিনিট হয়নি, রেখে দিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপরে খুলে দেখাবো। কুকারটা হয়ে গেছে, ঠান্ডা করলাম, এখন এটাকে নামাবো। এই যে কুকারটাকে নামিয়েছি, ইলিশ মাছের ভাপা। এখন আমি জানি না, খেয়ে আপনাদেরকে বলবো কীরকম হয়েছে।